হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমত ওয়া রিদওয়ান আর সাইয়্যিদনা মুরশিদনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রহমাতুল বারি, ইনিও দ্বীনের কাজ করেছিলেন বলে আজকে আমরা ভুলতে পারছি না হাফিজ রিয়াজউদ্দিন কিবলা আলাইহির রহমাকে, তাই না? ইনি চিনতে পেরেছিলেন, দূরদর্শিতা দেখুন, এমন ভাবে চিনেছিলেন হুজুর সাইয়্যিদনা মুরশিদনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রহমাতুল বারিকে। ইনি দাওয়াত করেছিলেন আমার পীর মুর্শিদ, ঠিক কি না? ইনি দাওয়াত করেছিলেন পীর মুর্শিদকে, দাওয়াত করেছিলেন, এই এলাকাতে নিয়ে এসেছিলেন। কিন্তু মোহাব্বত এবং প্রেম তো দেখুন, প্রেম দেখুন। হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমতুর রিদওয়ান বলছেন, হুজুর দাখিলে সিলসিলা আমি করব না, আপনি করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের কাজ হওয়া দরকার। উনি যেহেতু কাদরি, আমার হুজুর চিশতি কাদরি সবকিছু, উনি চিন্তা ভাবনা করলেন ইনার হাতে যে মুরিদ হয়ে যাবে, চিশতিও হবে, কাদরিও হবে, সোহরাওয়ার্দীও হবে, নকশবন্দিও হবে। ব্রাদার, কেউ যদি চিশতি হয় কাদরিকে না মানে তো বাস্তবে সে আমার নজরে চিশতি না, বাস্তবে সে আমার নজরে চিশতি না। কেউ কাদরি হবে আর চিশতিকে অমান্য করবে, আমার নজরে সে কাদরিও না। কেউ সোহরাওয়ার্দী দাবি করবে, নকশবন্দিকে অস্বীকার করবে, সে আমার নজরে সোহরাওয়ার্দী না। কেউ নকশবন্দি দাবি করে, চিশতিকে না মানে, কাদরিকে না মানে, অমান্য করে, সোহরাওয়ার্দীকে অমান্য করে, তো আমার নজরে সে নকশবন্দিও না। মাযহাব যেমন চারটি হক, সে মতো উলামায়ে কেরামের একমত, ফুকাহাদের একমত, মুহাদ্দিসিনদের একমত, আউলিয়ায়ে কেরামের একমত, চার সিলসিলাই হক। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদরি ছিলেন হাফিজ রিয়াজউদ্দিন, আমার হুজুর সিলসিলায় চিশতিয়ায় বেশি দিনের কাজ করছিলেন। কিন্তু প্রেমটা দেখুন, ভালোবাসাটা দেখুন। বলছেন হুজুর আপনি এই খিদমত করুন আর নিজের দামানে নেন, আপনি দাখিলে সিলসিলা করুন, আপনি মুরিদ করুন। দেখুন ये তো হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমত ওয়া রিদওয়ান এবং আমার পীর মুর্শিদের মাঝখানে মোহাব্বত, সব সময় হুজুর রিয়াজউদ্দিন আমার পীর মুর্শিদকে এগিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি ওয়ালি ছিলেন আর জানতে পারতেন যে হুজুর মাসরুর মিয়া ওয়ালি ইবনে ওয়ালি এবং আলে নবী আওলাদে আলীও ছিলেন। জোরে বলুন, ওনার নজর দেখুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক কি না? আর একটা কথা শুনবেন, হুজুর মুজতাবা মিয়া আলাইহির রহমাতুর রিদওয়ান আশরাফি সিলসিলার না হুজুর, হুজুর কাদরি মিয়ার বাবা হুজুর মুজতাবা মিয়া আলাইহির রহমাতুর রিদওয়ান আশরাফুল আউলিয়া জিনার খেতাব। আমার শোনা গুরুত্বপূর্ণ লোকদের মুখে শোনা কথা বলছি, আমি এমনিতে শোনা কথা তাড়াতাড়ি বলি না। আমি যেখানে বক্তব্য রাখি হাদিস এবং কোরআন থেকে প্রুফ নিয়ে বলি। কিন্তু এই ভালোবাসাটা কিন্তু ওই এলাকাতে এত চর্চা হয়ে গেছে যে চর্চাটাকেই আমি দলিল মনে করি আর উলামায়ে কেরামও দলিল মনে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে চর্চা হিসাবে আমি ঘটনাটা বলি। রিকশা লেগে আছে, তখন আর টোটো আর অটো ছিল না, এত সুবিধা ছিল না, এত সুবিধা ছিল না। রিকশা দাঁড় হয়ে আছে তালতলায়, হুজুর মুজতাবা মিয়াও আছেন আর আমাদের পীর মুর্শিদ হুজুর সাইয়্যিদি মুর্শিদি মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রহমাতুল বারিও আছেন। দুজনের প্রেম এবং ভালোবাসা দেখুন, দুজনের প্রেম এবং ভালোবাসা দেখুন। হুজুর মাসরুর মিয়া আলাইহি রহমাতুর রিদওয়ান বলছেন आप पहले चढ़े, हुजूर मुस्तफा मियां बोलছেন হুজুর মাসরুর মিয়াকে आप पहले कदम रखें। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন आप पहले चढ़े, উনি বলছেন आप पहले कदम रखें।
শেষ পর্যন্ত ফয়সালা হচ্ছে না, কে আগে রিকশাতে চাপবেন, ফয়সালা হচ্ছে না। শেষ পর্যন্ত যখন সময় বেশি হয়ে গেল, তখন দুইজনই একসঙ্গে রিকশাতে কদম রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো মোহাব্বত ছিল বুজরুগানের দিনের মধ্যে। আর আমরা বুজরুগানের দিনকে মানছি যে আমরা নিজেদের মধ্যে মতভেদ করছি। বুজরুগানের দিনের মধ্যে কোনো ইখতিলাফ, কোনো মতভেদ ছিল না, না আছে। মতভেদ যদি থাকে তো আমাদের মতো মানুষের মধ্যে মতভেদ আছে, আমাদের মধ্যে মতভেদ আছে। বুজরুগানের দিনের মধ্যে কোনো মতভেদ নাই। আমি এই মেসেজ দিতে চাই, আমরা কোনো বুজুর্গকে খারাপ বলিনি, বলবো না, সবকে মান সম্মান দিয়েছি, দিয়ে রাখবো। তবে নিজের পীর ও মুর্শিদকে মাথার তাজ বানিয়ে রাখবো, অন্য সিলসিলার পীর ও মুর্শিদকে চোখের সুরমা বানিয়ে রাখবো। কথা ঠিক না বেঠিক? তাহলে এইভাবেই চলবেন। আর হুজুরও দেখেন পবিত্র রমজান মাসে এত পরিশ্রম দিচ্ছেন যেন দিনের কাজ হয়, দিনের কাজ হয়। আর হুজুরের নিয়ম দেখুন, সুবহানাল্লাহ। আমি ইনার বক্তব্য এক একটি কথা সোনার পানি দিয়ে কাগজে লিখি না, মাথায় এবং দিলে লিখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে উরসে পাকে দেখছেন, যখন দস্তরখানা চলে, তা আমি শুনতে পেয়েছি হুজুরের মুখ দিয়ে একবারে সচক্ষে হুজুরের উপস্থিতিতে বলছি, উনি বলছেন, বেটা खिलाने में जो मजा है वो खाने में कहाँ है? तो खिलाने में जो मजा है वो खाने में कहाँ है? समस्त सायरीन उर्सेर मेहमानगण आगे खावा दावा करे नेन, शेषे हुजूरेर दस्तর খানা লাগে, যেটা বেঁচে থাকে সেটাই খান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমি বলছিলাম অগ্নি পূজারীর কথা। হোকেয়া আন্না মাজুসিয়ান রাআ ইবনাহু ইয়াকুলু ফি রমজান ফি সুক। এক অগ্নি পূজারী নিজের ছেলেকে পবিত্র রমজান মাসে ভরা বাজারে খেতে দেখতে পেল। বাজার তো বাজারই হয়, লোকজনের আমদানি, ভরপুর লোক বাজার করতে আছে, কিন্তু ওই বাজারে ওই ছেলে, অগ্নি পূজারীর ছেলে খাওয়া দাওয়া করছে, খাচ্ছে। বাবার নজর ছেলের ওপরে পড়ে গেল, আর যেমনি ছেলের ওপরে পড়েছে সে কিন্তু আর সহ্য করতে পারলো না। ফাজারাবাহু জারবাতান শাদীদা। তখন কিন্তু বাবা ওই ছেলেকে জোর থাপ্পড় লাগালো, জোর করে মারলো এবং বলল, লেমা লাম তাহফাজ হুরমাতাল মুসলিমিন ফি রমজান। কেন তুমি পবিত্র রমজান মাসে মুসলমানের মান সম্মান রাখলে না? রমজান মাস হিসাবে পবিত্র রমজান মাস চলছে, আর তুমি ভরা বাজারে মুসলমানের সামনে খাওয়া দাওয়া করছো। তুমি লজ্জা পাচ্ছ না? তোমাকে শরম লাগে না? তুমি মুসলমানের মান সম্মানে ঠেস লাগাচ্ছ, আঘাত পৌঁছাচ্ছ। এই বলে নিজের ছেলেকে কিন্তু মারল। কিছুদিন পর ওই অগ্নি পূজারী মারা গেল। ফামাত, মারা গেল। ফারাআহু আলিমুন আলা সারিরিল ইজ্জতি ফিল জান্নাত। যখন মারা গেল ওই অগ্নি পূজারী, এক আলিমে রাব্বানি তাকে মান সম্মানের স্থানে জান্নাতের মধ্যে দেখতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অগ্নি পূজারী বেদিন, বেঈমান, ঈমানের একটুকু অংশ ছিল না, চুল পরিমাণ অংশ ঈমানের ছিল না তার ভিতরে। কিন্তু এক আলিমে রাব্বানি স্বপ্ন যোগে দেখতে পাচ্ছে সে মান সম্মানের স্থানে জান্নাতের মধ্যে বসে আছে। ও আলিমে দিন, আলিমের তো ব্যাপার এটাই, বলবে বেশি। কিছু আলিম এমনও আছে যেগুলো বলার না হয় সেটাও বলে। তা আমি ওই মৌলবি না যেটা বলার নাই সেটা বলবো।
হ্যাঁ, এমনও কিছু মৌলবি আছে আমি বলবো কিছু আর রিলিজ করবে কিছু, আর সেটাও না। যেটা বলবো সত্য, কারো মাজাল থাকে, ক্ষমতা থাকে, শক্তি থাকে, আমনে সামনে এসে কথা বলুক। তাহলে আমি কথা বলছিলাম, ওই অগ্নি পূজারীকে আলিমে দিন দেখতে পেল মান সম্মানের স্থানে জান্নাতের মধ্যে বসে আছে। ও আলিমে দিন প্রশ্ন করলো, আলাস্তা মাজুসিয়ান, তুমি কি দুনিয়ার বুকে মাজুসি ছিলে না? তুমি কি দুনিয়ার বুকে অগ্নি পূজারী ছিলে না? তো বলল বালা, অবশ্যই আমি অগ্নি পূজারী ছিলাম, আগুনের পূজা করতাম। তাহলে তুমি এই মান সম্মানের স্থান জান্নাতের মধ্যে কি করে পেলে? তুই মাজুসি বলতে লাগলো, শুনো, ইজা জাআ ওয়াক্তুল মাউত, যখনই মৃত্যুর সময় আসলো, সামিআতু নিদাআন মিন ফাওকি, আমি উপর থেকে গায়েব থেকে একটি শব্দ শুনতে পেলাম। একটি শব্দ শুনতে পেলাম। কি শব্দ? শব্দ আসছে, শুনে দেখুন, ইয়া মালায়েকাতি ফাআকরিমুহু বিল ইসলাম বিহুরমাতি রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতারা শুনো, এই লোকটা অগ্নি পূজারী ছিল বটে, কিন্তু সে রমজান মাসের মান সম্মান করেছিল। ফলে অগ্নি পূজারী অবস্থায় তার রূহ কবজ করিও না, তাকে ইসলাম দান করো, আর ইসলামের কালেমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে দাও। মুসলমান বানিয়ে দেওয়া হলো। তারপরে তার ইন্তেকাল হলো, তারপরে সে মারা গেল। এই ঘটনা থেকে কি বোঝা গেল? এক বেদিন, এক বেঈমান, এক অগ্নি পূজারী মাহে রমজানের মান করলো, সম্মান করলো, ইজ্জত করলো। ফলে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার এই আমলকে এত পছন্দ করলেন, বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে দিলেন না। নিজের ফেরেশতাকে বললেন, হে আমার ফেরেশতারা, তাকে ইসলাম দিয়ে মুসলমান করে দাও। মুসলমান বানিয়ে দিলেন। আজকে আমরা তো মুসলমান গো, মাহে রমজানের মান সম্মান করি, রোজা রাখি, সুন্নাত অনুযায়ী সেহরি খাই, সুন্নাত অনুযায়ী ইফতার করি। ইনশাআল্লাহুর রহমান, আল্লাহর রহমত অবশ্যই হবে। কি হবে না? ইনশাআল্লাহ হবে। হাদিস পাকের মধ্যেও এসেছে, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান, যখন পবিত্র রমজান মাসের প্রথম রাত হয়, ইয়ানজুরুল্লাহু তাবারাক ওয়া তাআলা ইলাইহিম বিররাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টিপাত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা বলুন, আল্লাহ তাআলা যার দিকে রহমতের নজর করবেন তাকে কি আযাব দিবেন? তাকে কি আযাব দিবেন? রহমত হয়ে গেল তো আযাব আবার কিস? আযাব আবার কিসের? আযাব হতে পারে না। আজিজানে কেরামি, মুআজ্জাজ হাজির, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের নজর করেন প্রথম রমজান মাস। রমজান মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিপাত করেন। আর মাইয়ানজুরুল্লাহু ইলাই বিররাহমাতি ফালা ইউআযযিব বাদাহু, যার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের নজর করবেন তারপরে তাকে আযাব কোনদিন দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, এই পবিত্র রমজান মাস আমাদের কাছে আছে, আর আল্লাহর হাজার হাজার শুকর কে রমজান মাস পেয়েছি, রমজান মাস পেয়েছি। আর রমজান মাসের হক আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন। একটি হাদিস পাকের মধ্যে এসেছে, রুওয়া আনিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা তাআলা খালাকা মালাকান, অবশ্যই আল্লাহ তাআলা একটি ফেরেশতা সৃষ্টি করেছেন। ওয়ালাহু আরবাআতু আওজুহিন, ওই ফেরেশতার চারটি চেহারা বানিয়েছেন। কটি? চারটি চেহারা বানিয়েছেন। মিন ওয়াজহিন ইলা ওয়াজহিন মাসিরাতু আলফি সানাতিন,
এক চেহারা থেকে অন্য চেহারা পর্যন্ত দ্বিতীয় চেহারার মাঝখানে ব্যবধান 1000 বছর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন ফেরেশতা কত লম্বা কত চওড়া, ফেরেশতা কত লম্বা কত চওড়া। এক চেহারা থেকে অন্য চেহারার মাঝখানে ব্যবধান 1000 বছরের, 1000 বছরের। আর 4টি চেহারা রব্বুল আলামিন ওই ফেরেশতারা বানিয়েছেন। তাহলে 4টি চেহারাতে ওই ফেরেশতা করেন কি? হাদিস পাকের ভাষায় শুনুন, ওয়া বিওয়াজহিন ইয়াসজুদু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ইয়াকুলু ফি সুজুদিহি। একটি চেহারা দিয়ে সাজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাজদা অবস্থায় আল্লাহ পাকের গুণগান কি বলে? সুবহানাকা মা আ'জামা জামালুক। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা এক চেহারা দিয়ে সাজদায় পড়ে থাকবেন, আর সাজদারত অবস্থায় এই তাসবিহ পাঠ করবেন, সুবহানাকা মা আ'জামা জামালুক। হে আল্লাহ, তোমারই পবিত্রতা, তোমার সৌন্দর্য কত ভালো, তোমার সৌন্দর্য কত ভালো। এই যে পবিত্রতা বয়ান করবে, কিয়ামত পর্যন্ত বর্ণনা করতেই থাকবে। ওয়া মিন ওয়াজহিন ইয়ানজুরু ইলা জাহান্নাম। আর একটি চেহারা দিয়ে ওই ফেরেশতা জাহান্নামকে দেখবেন। একটি চেহারা দিয়ে ওই ফেরেশতা জাহান্নামের দিকে দেখবেন, আর জাহান্নামের দিকে দেখে বলবেন, দেখেই থাকবেন কিয়ামত পর্যন্ত, দেখতেই থাকবেন। দেখে বলবেন ওয়াল ওয়াইলু লিমান দাখালাহা। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি এই জাহান্নামের মধ্যে যাবে, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, বরবাদ হয়ে যাক, নষ্ট হয়ে যাক যে জাহান্নামের মধ্যে যাবে। বিরাদরানে ইসলাম, তো একটি চেহারা দিয়ে এই বলতে থাকে, ওয়া মিন ওয়াজহিন ইয়ানজুরু ইলাল জিনান। একটি চেহারা দিয়ে জান্নাতের দিকে তাকাবে, একটি চেহারা দিয়ে জান্নাতের দিকে তাকাবে, আর তাকিয়ে বলতে থাকবে, কি বলবে? তুবা লিমান দাখালাহা। ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরখতে তুবা, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিন ওয়া বিওয়াজহিন ইয়ানজুরু ইলা আরশির রহমান। একটি চেহারা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আযমকে তাকাবেন, আল্লাহ তাআলার আরশে আযমকে তাকাবেন, আর তাকিয়ে কি বলবেন? ঈমান তাজা হয়ে যাবে। শুনে দেখুন, আরশে আযমের দিকে তাকিয়ে ওই ফেরেশতা বলবেন, রব্বির হাম ওয়ালা তুআযিব সাইমি রমজান মিন উম্মতি মুহাম্মাদিন আলাইহিস সালাম। বল পরওয়ারদিগারে আলম, ওই ব্যক্তির প্রতি দয়া করুন, ওই ব্যক্তির প্রতি দয়া করুন, এবং যে মাহে রমজানে রোজা রাখে তাকে আযাব দিয়েন না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, এক ফেরেশতা উম্মতে মুহাম্মাদির জন্য এই দোয়া, যে উম্মতে মুহাম্মাদিরা রোজা রাখে, যে উম্মতে মুহাম্মাদিরা রোজা রাখে। তো রোজাও 3 রকম হয়। কয় রকম রোজা শুনেছেন আজ পর্যন্ত? আমরা তো একটাই জানি, যে সেহরি খাওয়ার সময় শেষ হলো, নিয়ত করে নিলাম, ইফতারের সময় ইফতার করে নিলাম, এটা কি রোজা বলা যায়? কি খেতে হবে না, জলও পান করতে হবে না, আর স্ত্রীর কাছেও যেতে হবে না। এই 3টি জিনিস থেকে যারা বিরত থাকবে তাদেরই হলো রোজা। এটা কি রোজা বলে? তো রোজা 3 প্রকারের হয়। কয় প্রকারের? আরে বলুন। 3 প্রকারের। একটা হচ্ছে সাওমুল আওয়াম, একটা হচ্ছে সাওমুল খাওয়াস, আর একটা হচ্ছে সাওমু খাওয়াসিল খাওয়াস। সাধারণ মানুষের রোজা 1 নম্বর। 2 নম্বর,
বিশিষ্ট ব্যক্তিদের রোজা। 3 নম্বর বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশিষ্টদের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 রকম রোজা শুনতে পেলেন, 3 প্রকার। 1 নম্বর সাধারণ লোকের রোজা, 2 নম্বর বিশিষ্ট লোকদের রোজা, 3 নম্বর বিশিষ্টদের মধ্যে বিশিষ্ট লোকের রোজা। তাহলে সাধারণ মানুষের রোজা কি হয়? সাধারণ মানুষের রোজা কি হয়? তো বলা হয়েছে কাফুল বাতিনি ওয়াল ফারজি আন কাযাইশ শাহওয়াত। নিজের পেটকে দানা থেকে বাঁচিয়ে রাখা, পানি থেকে বাঁচিয়ে রাখা, সহবাস থেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে রোজা। রোজার সময় সেহরির শেষ সময় থেকে ইফতার করা পর্যন্ত এই মাঝখানের যে টাইমটা আছে, দানা, পানি এবং সহবাস থেকে বেঁচে থাকার নাম রোজা। সাধারণ মানুষের রোজা এটাই হয়। সাধারণ মানুষের রোজা এটাই হয়। তাহলে রোজার সংজ্ঞা বুঝে গেলাম। সেহরির সময় সেহরি খেয়ে নিয়ত করে নিলাম, ইফতারের সময় ইফতার করে নিলাম, মাঝখানে দানা খেলাম না, পানি পান করলাম না, সহবাস করলাম না, তাহলে রোজা হয়ে গেল। এটা সাধারণ মানুষের রোজা। আর বিশিষ্ট লোকদের রোজা 2 নম্বর রোজা। বিশিষ্ট লোকদের রোজা কি রকম হয়? তো বিশিষ্ট লোকদের রোজা ফাকাফুল জাওয়ারিহি আনিল আসাম। মানুষ, যে মানুষ নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত রকম গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আর ওই 3টি জিনিস থেকে ও বাঁচিয়ে রাখে, তাহলে সে রোজা হলো বিশিষ্ট লোকদের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যার দরকার আছে, কিছু ডিটেইলসের দরকার আছে, তাহলে বুঝতে পারবেন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার মানে কি হলো। এর খাওয়া থেকে তো পাক বেঁচে থাকতে হবে, পানি থেকে বেঁচে থাকতে হবে, সহবাস থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। কি রকম গুনাহ? অঙ্গ প্রত্যঙ্গ মানে কি? চোখ, মুখ, হাত, পা, এগুলো তো বলে অঙ্গ প্রত্যঙ্গ। বুঝে গেছেন কিনা? বুঝার চেষ্টা করুন। আরে আমি একটা শিক্ষক মানুষ, আরে এটা আমার প্রিয় মুর্শিদের কারাম এবং মেহেরবানি। হ্যাঁ, যে আমি যেখানে ওয়াজ করি আমি শিক্ষা দেওয়ার মতোই করি, যেন কিছুটা শিখে মানুষ, ঠিক কিনা? আমি তো গলা বাজাতে পারি না যে আপনার কান ফ্রেশ হবে। তো দুটো কথা শুনেন, ইমান তাজা হয়ে যাবে। আরো শুনেন, আমার ব্যাটারি আস্তে আস্তে কিন্তু গরম হচ্ছে, আর ইনশাআল্লাহ গরম হবে। হুজুরের কারাম আছে, আর আমার প্রিয় মুর্শিদের খাস কারাম আছে, আর হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমতুর রুদওয়ানের উরুসে আছে। সব আল্লাহ ওয়ালাদের মাহফিল আছে ইনশাআল্লাহ রহমান। বলার এনার্জি, আপনার শোনার এনার্জি হলি বলার এনার্জি। ব্রাদারান ইসলাম, তাহলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কি হলো? চোখ, মুখ, হাত, পা, লজ্জা স্থান ইত্যাদি। তো চোখকে আপনি গুনাহ থেকে কি রকম বাঁচাবেন? চোখকে গুনাহ থেকে বাঁচাতে হবে যেদিকে তাকাতে নিষেধ করা হয়েছে। যেদিকে তাকাতে নিষেধ করা আছে, যার তার স্ত্রীকে তাকাবেন, তাকানো চলবে না। নিজের স্ত্রীকে তাকাও, সওয়াব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। আর যার তার স্ত্রীকে তাকাবে, নেকি পাওয়া যাবে না, গুনাহ হবে। তো চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে? তাস থেকে বাঁচিয়ে রাখতে হবে, দেখতেও হবে, খারাপ জিনিস দেখতে হবে না যেগুলো নিষিদ্ধ আছে। আর মুখও বাঁচিয়ে রাখতে হবে। কিভাবে? হিফজুল লিসান, জবানের হেফাজত করতে হবে। আনিল গীবাতি ওয়ান নামিমাতি ওয়াল কিযবি ওয়াল ইয়ামিনিল গামুতি। নিজের মুখকেও বাঁচিয়ে রাখতে হবে পরনিন্দা থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে, মিথ্যা থেকে এবং মিথ্যা কসম থেকে বাঁচিয়ে রাখতে হবে। জবানকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে কিনা?
তাহলে খাস মানুষের রোজার ব্যাখ্যা দেখুন, খাস মানুষের রোজা কি? তাহলে মুখ দিয়ে কাউকে দুঃখ দিতে হবে না, মুখ দিয়ে কাউকে গালিগালাজ করতে হবে না, মুখ দিয়ে গীবত করতে হবে না, পর নিন্দা করতে হবে না, চুগলখড়ি করতে হবে না, মিথ্যা মিথ্যা কসম খেতে হবে না। তাহলে আপনার জবানের হেফাজত হয়ে যাবে। এই মুখকে এইগুলো জিনিস থেকে বাঁচিয়ে রাখতে হবে, হাতকে বাঁচিয়ে রাখতে হবে, হাত দিয়ে যেন কেউ কষ্ট না পায়, দুঃখ না পায়, দুঃখ না পায়, কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এর বাস্তব এবং কামিল মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়, সে হলো কামিল মুমিন, কামিল মুসলমান, কামিল ওয়াফাদার। ব্রাদারান ইসলাম, মুখ দিয়েও যেন এই রমজান মাসে কাউকে কষ্ট আপনি না দেন, চেষ্টা এটাই করবেন। মিথ্যা কসম খাবে না, ঝুট গীবত করবেন না। হাত আপনাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, হাত দিয়ে কষ্ট দিতে হবে না, পা জুয়ার আড্ডার দিকে নিয়ে যেতে হবে না, তাড়ির ভাট্টির দিকে যেতে হবে না, শরাবের দিকে নিয়ে যেতে হবে না, খারাপ জায়গাতে নিয়ে যেতে হবে না। পা আল্লাহ এর জন্য দিয়েছেন, মসজিদে নিয়ে যান। পা আল্লাহ এর জন্য দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের মাহফিলে নিয়ে যান। পা আল্লাহ এর জন্য দিয়েছেন, ঈদগাহে নিয়ে যান। পা আল্লাহ এর জন্য দিয়েছেন, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার দিকে নিয়ে যান। পা আল্লাহ এই জন্য দিয়েছেন, মাতা পিতার খেদমত করেন, ঠিক কিনা? এই তো আল্লাহ বিশিষ্ট লোকদের রোজা, এটাই হয় বিশিষ্ট লোকদের রোজা। আর একটা রোজা বলি, এখন আপনাদের সম্মুখে আমাদের কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজ হুজুরের পারমিশন অনুযায়ী, ওনার অনুমতি অনুযায়ী জনাব সেক্রেটারি হাজী সাহেব আপনাদের সম্মুখে দু তিনটি কথা বলবেন, তারপরে আমি বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে আলোচনা করব। আসুন হাজী সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকে জানেন যে দারিয়াপুরে কালিমিয়া গরিব নওয়াজ মিশন আমাদের চলছে, তার আন্ডারে চিস্তি ইংলিশ মিডিয়াম চলছে। একটা নতুন সুখবর, সেটা আমরা আগামী বছর থেকে মেয়েদের জন্য একটা হাফেজ আলেমের কোর্স আরম্ভ হবে, এবং আমাদের কালিমিয়া গরিব নওয়াজ মিশনে মুফতি কোর্স আরম্ভ হবে। এটা আমাদের পীর কেবলা নির্দেশে হচ্ছে। আসসালামু আলাইকুম। হবে আমাদের কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজ মিশনে, এবং আমাদের মেয়েদের জন্য, আমাদের মেয়েদের জন্য একটি মহিলা মাদ্রাসা কায়েম করা হয় কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজের শাখা হিসেবে। আর হুজুরের প্রতিনিধিত্বে এই মহিলা মাদ্রাসা কায়েম করা যাবে। উনি চিন্তা ভাবনা করে নিয়েছেন, ইনশাআল্লাহ কিছু না কিছু রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের কাছে দরখাস্ত এই যে হুজুরের সহযোগিতা আপনারা সকলে মিলে জুলে করবেন, ঠিক কিনা? তো হুজুর যে ডিসিশনটা নিয়েছেন সেটা ভালো না খারাপ একটু বলুন তো? ভালো না? আমাদের মেয়েরা যেন জানুক পাক কি না পাক কি, হালাল কি হারাম কি, স্বামীর মান সম্মান কতটা, শ্বশুর শাশুড়ির মান সম্মান কতটা, বাবা মায়ের মান সম্মান কতটা, কিভাবে আমাদেরকে জীবন কাটতে হবে, কিভাবে বাস্তব হযরতে ফাতেমা জাহরার কানিজ এবং গোলাম দাসী হতে হবে, জেনে এই জিনিসটা জানতে পারে, সুন্নতে রাসূলকে জানতে পারে। যেহেতু অনেক আমাদের মা বোনেরা আছে যে গোসল করার নিয়ম জানে না, সত্য কথা কিনা? ভাইরাও জানে না, মায়েরাও জানে না, কিন্তু ভাইদের বাবাদের মধ্যে অনেক জেনে গেছেন, বাচ্চারা অনেক আলিম তৈরি হয়ে গেছে, কিন্তু মাদের বোনদের মধ্যে এই জিনিসটার অভাব। এই অভাবটা হুজুর অনুভব করেছেন যে না, তাহলে ফায়দাই কি, যে ছেলেরা শিখুক মেয়েরা না শিখুক, খুব সুন্দর কিন্তু এই ব্যবস্থা উনি নিয়েছেন আর চিন্তা ভাবনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তার চিন্তা ভাবনাকে পূরণ করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে উনি এলান করালেন হাজী সাহেবকে দিয়ে, সেক্রেটারি সাহেবকে দিয়ে, আর আমি অল্প করে ব্যাখ্যা করলাম। তাহলে আপনাদেরকে সব সময়
আমাদের সঙ্গে থাকতে হবে, দ্বীনে ইসলামের সঙ্গে থাকতে হবে। ইসলামের আলো যেন আপনাদের ছেলে পর্যন্ত পৌঁছে, আপনাদের মেয়ে পর্যন্ত পৌঁছে, গোটা বাড়িতে ইসলাম এবং কোরআনের আলো জ্বলতে থাকে। আচ্ছা, মিশনে যারা ভর্তি করাবেন নিজের মেয়েকে, এই যে ঈদের পর, ঈদের চাঁদ যেটা উঠে ওটাকে শাওয়াল মাস বলে, মানে এপ্রিলের 10 তারিখ পর্যন্তই মনে করেন, এপ্রিলের 10 পর্যন্ত ফর্ম পাওয়া যাবে মিশন থেকে। আপনারা ফর্ম অর্জন করবেন আর নিজের মেয়েদের ভর্তির ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। হুজুর চিন্তা ভাবনা করে নিয়েছেন, আলে নবী আওলাদে আলীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই কথাই তো বুঝাইতে চাইছিলাম। হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমত ওয়া রিদওয়ান, বেরাদারান ইসলাম। আর একটু বড় আফসোস এবং দুঃখের বিষয়, কিন্তু ব্যথা দেখুন হুজুরের। হুজুর যে আসছেন এলাকাতে, আর আমাদের যে অভ্যাস, কেউ 10 টাকা দিই, কেউ 5 টাকাও দিই, এরকম দেখেছি আমি আমার নিজের দেখা। কোন ছেলে 5 টাকা হাতে দিল নাজরানা হিসাবে, কেউ 10 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল, যার যেটা খুশি সেটা দিল। হ্যাঁ, তো এটা হুজুরেরও হয়ে গেল কিনা? যেটা নাজরানা হিসেবে দেওয়া যায় হুজুরেরও হয়ে গেল। আমাকে একদিন বলছেন, আমাকে সম্বোধন করে বলছেন না, কিন্তু আলোচনা করছেন, কে दूसरों लोगों की बात क्या करें, हमको 10 रुपया 20 रुपया 100 रुपया जो मिलता है, हम ये तो जुगाड़ कर रहे हैं ताकि मौलाना लोगों की 1 महीने की तनख्वाह हम कटरा भेज दें। जोरे बोलুন সুবহানাল্লাহ। ये করে করে যদি টাকা আমার কাছে একত্রিত হয়ে যায়, তো 10 জন উলামায়ে কেরামের খাবার ব্যবস্থা হয়ে যাবে, তাদের বেতনের ব্যবস্থা হয়ে যাবে। কেমন ইসলামের ব্যথা বেদনা নিয়ে উনি চলাফেরা করেন, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। বেরাদারান ইসলাম, মাহে রমজান টাইম শেষ, 1টা বেজে গেছে, টাইম শেষ আমার। তাহলে আমি একটা কথা বলি, রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি গুনাহ থেকে বাঁচো, যেন তুমি গুনাহ থেকে বাঁচো। আর গুনাহ থেকে পূর্ণাঙ্গ ভাবে যদি বেঁচে যাও, তাহলে আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে কিনা? আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর বন্ধুগণ একমাত্র পরহেজগার গণী। পরহেজগার গণী হয় বেরাদারান ইসলাম। তো এই পবিত্র রমজান মাস রোজা ফরজ করা হয়েছে, আপনার নফস দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ঈমান আপনার মজবুত হয়ে যাচ্ছে। আপনার নফস সবাই কিন্তু বুরাইর দিকে, গুনাহের দিকে নিয়ে যাবে। কোরআন বলছে, ইন্নান নফসা লাআম্মারাতুন বিসসু, নফস মানুষকে সব সময় গুনাহর হুকুম দেয়, তাই কি তাই না? দুনিয়ার মজা তো 4টি, খানা পিনা সোনা জমা করা, এই 4টাই লজ্জা, 4টি মজা বেরাদারান ইসলাম। আর এই 4টি জিনিস থেকে নফসকে বিরত রাখা মানে নফসকে কাবুতে রাখা। বলে কি করে? কি করে রোজা কেন ফরজ করা হয়েছে? একটি হিকমত শর্টে বলি, মাওলানা আসমাউল হক চলে এসেছেন, হর দিল আজিজ বক্তা আমাদের স্টেজের, সুবহানাল্লাহ। এই যুবক ছেলেরা তো খুবই পছন্দ করে, মুফতি বাদ মাওলানা আসমাউল হলি হবে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি বলি রোজা মাশরু কেন হয়েছে? রোজা মাশরু কেন হয়েছে? নফসের কথা যখন চলে আসলো, তো শুনুন একটা কথা বলে দিই। যখন আল্লাহ তাআলা নফসকে তৈরি করেন, সৃষ্টি করেন, তো ইরশাদ করলেন, ইয়া আইয়াতুহান নফস আকবিলি ফালাম তাজিব। আল্লাহ তাআলা যখন নফসকে সৃষ্টি করলেন, করে বললেন, হে নফস, আমি তোমাকে পয়দা করলাম, তুমি এদিকে এসো। তো নফস উত্তর দিল না। হ্যান্ডটা দেখেন কত হ্যান্ডটা, 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, খালিক ও মালিকে হাকিকি, তার কথা নফস শুনলো না, কোনো উত্তরই দিল না। হ্যান্ডটা কিনা আপনি নিজের ছেলেকে বলেন, এদিকে এসো, তো যদি না শুনে তো বলবে এই ছেলেটা হ্যান্ডটা হয়ে গেছে। হ্যাঁ, তো নফস হ্যান্ডটা কথা শুনলো না, আল্লাহ ডাকলো কিন্তু শুনলো না।
আবার আল্লাহ পাক ইরশাদ করছেন, আকবেলি আকবেলি, আসলো। আসার পরে বলছে আল্লাহ পাক ইরশাদ করছেন, আচ্ছা বলো তো, মান আনতা ওয়া মান আনা, তুমি কে এবং আমি কে, বলো তো তুমি কে এবং আমি কে? তো নফস বলছে আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি, হ্যান্ড থাকেরি কিনা কথাটা? হ্যাঁ, আল্লাহ পাক ইরশাদ করছেন, জিজ্ঞেস করছেন কে নফস বলো, আমি তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করলাম, আর তোমাকে ডাকলাম, তুমি উত্তর দিলা না। আবার উত্তর দিচ্ছ তো এইভাবে দিচ্ছ কি আমি আমি তুমি তুমি, কেউ না। ফাআযাবাহা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি নারি জাহান্নামা মিআতা সানা। তখন আল্লাহ তাআলা ওই নফসকে 100 বছরের জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিলেন। এই নফস, তুমি তোমার হ্যান্ডটাগেরি আমি ছুটাচ্ছি, হ্যান্ডটাগেরি ছুটাচ্ছি। কি করে হ্যান্ডটাগেরি? জাহান্নামের আগুনে 100 বছর জ্বলতে থাকো, দাও দাও করছে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে 100 বছর জ্বলতে আছে নফস। ফাখরাজাহা, আল্লাহ পাক আবার 100 বছরের পর ওই নফসকে বের করলেন জাহান্নাম থেকে। বের করার পরে জিজ্ঞেস করছেন, ইয়া আইয়াতুহান নফস, এ নফস বলো, মান আনতা ওয়া মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে বলো তো? তো বলছে আনা আনা আনতা আনতা। কত বদমাইশ, বলছে আমি আমি তুমি তুমি। 100 বছর লাট জুতা খাওয়ার পরে, এর লাট জুতা নেই, জাহান্নামের আগুনে জ্বলার পরেও বলছে তুমি তুমি আমি আমি। আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবার ফাআযাবাহা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি নারিল জুএ মিআতা সানাতিন। আল্লাহ পাক তখন খিদার আগুনে 100 বছরের জন্য নিক্ষেপ করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। 100 বছরের জন্য খিদার আগুনে ফেলে দিলেন আল্লাহ পাক। 100 বছর পর বের করলেন। বের করার পরে আবার জিজ্ঞেস করছেন, মান আনতা ওয়া মান আনা, এবার নফস বলো তুমি কে আর আমি কে? তখন নফস বলছে যে আনা আব্দুকা দাঈফ ওয়া আনতা রাব্বুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তুমি আমার রব আর আমি তোমার দুর্বল বান্দা, আমি তোমার কমজোর বান্দা। 100 বছর আগুনে জ্বললো, সোজা হলো না। 100 বছর খিদার আগুনে পড়ে থাকলো, তারপরে সোজা হলো, তারপরে সোজা হলো। তো নফসকে সোজা করার জন্য আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নফসকে কাবু করার জন্য রোজা ফরজ করেছেন। নফস আপনার মজবুত হবে, গুনার দিকে নিয়ে যাবে, গুনার দিকে নিয়ে যাবে কিনা। এই জন্য রাসূল পাক হাদিস পাকে ইরশাদ করেছেন, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হাদিসে পাক। এই যুবকরা শুনো, তোমাদের ভিতরে যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে বিয়ে করার, যদি বিবির হক আদায় করতে পারো সব দিক দিয়ে, তাহলে বিয়ে করে ফেলো। বিবাহ এমন জিনিস আছে, মানুষের নজরকে নিচুত করে দেয়, লজ্জা স্থানের হেফাজত করে দেয়, করে কিনা, গুনাহ কমে যায়। ওয়ামান লাম ইয়াস্তাতি আলাইহি, আর যে নিজের স্ত্রীর হক আদায় না করতে পারে, ফাআলাইহি বিসাওম ফাইন্না লাহু ওয়াজাউন বিহি, তাহলে তার প্রতি জরুরি সে যেন রোজা রাখে, রোজা রাখে। রোজা রাখলে নফস মরবে, নফস কষ্ট পাবে, গুনাহ কম হবে, তাই না? এবার রোজা ফরজ হওয়ার কারণ বুঝে গেছেন, রোজা ফরজ হওয়ার কারণ বুঝে গেছেন বেরাদারানে ইসলাম। আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এই জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এক মুত্তাকির উরসে হাজির হয়েছেন, এক মুত্তাকি এখানে বসে আছে, উলামায়ে কেরামের নূরানি কাফেলা বসে আছেন। আপনাকে এই শিক্ষা দেওয়ার জন্য গুনাহ থেকে বাঁচো, নিজেদের মধ্যে মুহাব্বত কায়েম করো, কেউ কাউকে ছোট নজরে দেখবে না, যে কোনো সিলসিলার হোক না কেন, কেউ কাউকে খারাপ মনে করবে না।
কেউ কারো বিরোধিতা করবে না। রমজান মাসে বিশেষ করে গীবত, নিন্দা, মিথ্যা বলবে না, নচেত রমজান মাসের রোজার নূর শেষ হয়ে যাবে। নূর শেষ হয়ে যাবে। একটা মানুষকে ভালো কখন লাগে? যদি পোশাকে থাকে, লেবাসে থাকে তো ভালো লাগে কিনা? আর ওই মানুষকে যদি উলঙ্গ করে দাও তো মানুষ ওকে দেখে পালাবে। পালাবে কি পালাবে না? একটা লোককে উলঙ্গ করে দাও তো মানুষ তাকে দেখে পালাবে, এর ভিতরে কিছু নেই। তো রোজার নূর হলো গুনাহ থেকে বাঁচা। তো রোজার মধ্যে যদি নুরানিয়ত নিয়ে আসার মন থাকে তাহলে আমাদের সাহেবে সাজ্জাদাকে ফলো করুন। যে রাস্তা হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমাতুর রিদওয়ান চলেছেন সে রাস্তাকে ফলো করুন। যে মোহাব্বত এবং মেসেজ হুজুর রিয়াজউদ্দিন এবং হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমাতুর রিদওয়ান আপনাদেরকে দিয়ে গেছেন সেই মেসেজটাকে সব সময় মাথায় রেখে থাকুন। ওমা আলাইকা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।